আজকে থেকে আমরা এই সেকশনগুলো বানানো শুরু করব। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডে যে ফ্রেমওয়ার্কটা ইউজ করব সেটা হচ্ছে কোডস্টার। কোনো থিমে আমরা এসকিউএফ দিয়েও দেখাবো, এই থিমটাতে আমরা কোডস্টার দিয়ে শুরু করব। হ্যাঁ, কিন্তু সবার আগে চলেন আমরা এই সেকশনগুলোকে একটা একটা করে নাম দিই, যাতে আমাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হয় যে কোনটা আসলে কি। শিফট এন চাপ দিলে আপনি একটা নতুন স্ক্র্যাচ তৈরি করতে পারবেন। স্ক্র্যাচ ফাইল হচ্ছে টেম্পোরারি ইনফরমেশন সেভ করার জন্য একটা ফাইল। এটা সেভ হবে না। আপনি যদি উইন্ডোজ বা লিনাক্সে থাকেন তাহলে কন্ট্রোল শিফট এন। ওকে, সো ম্যাকে কমান্ড শিফট এন। আমরা এখানে মনে করেন জাস্ট টেক্সট ফাইল, ঠিক আছে, এই যে প্লেন টেক্সট আমরা নিলাম, একটা স্ক্র্যাচ তৈরি হলো। আমরা এখানে সেকশনগুলোর নাম লিখে রাখি ব্যানার। এরপরে আমাদের কি সেকশন আছে, এরপরে হচ্ছে ধরেন এটা মিশন, এরপরে মনে করেন হচ্ছে এটা ইনফো, এরপরে কি, এরপর হচ্ছে মনে করেন অ্যাবাউট সেকশন বা ইমেজ ইনফো, ঠিক আছে, ইমেজ ইনফরমেশন। আচ্ছা, অ্যাবাউটই থাকুক, অ্যাবাউট ইমেজ ইনফরমেশন পরে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে সার্ভিসেস, এরপরে কি বেনিফিটস, এরপরে টেস্টিমোনিয়ালস, এরপরে আছে হচ্ছে এটা হচ্ছে আমরা মনে করেন ইমেজ ইনফো নাম দিলাম। হ্যাঁ, ইমেজ ইনফো, এরপরে হচ্ছে কাউন্টার, এরপরে সিটিএ কল টু অ্যাকশন, এরপরে টিম, তারপরে হচ্ছে পোর্টফোলিও, এরপরে কি, এরপর হচ্ছে প্রাইসিং প্ল্যান, বা আমাদের অনেকগুলো সেকশন হয়ে গেল। এরপর হচ্ছে শপ, এরপরে হচ্ছে ব্লগ সেকশন, এরপরে হচ্ছে ক্লায়েন্টস সেকশন, সবশেষে হচ্ছে একটা আছে ইমেল সাবস্ক্রিপশন সেকশন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট সেকশন, এরপর হচ্ছে ফুটার। ওকে, ফুটারটা তো আমরা সেকশন হিসেবে ধরবো না। ফুটার আর হেডার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই নেভিগেশনটা, জাস্ট এতটুকু। ওকে, আর এটা আমরা কাস্টম লোগো দিয়ে করব, এটা আমরা পরে করব। সো আমাদের 18টা সেকশন আছে টোটাল। এখন চলেন 18টা সেকশন আমরা একটা অ্যারেতে লিখে রাখি। সবার আগে আসলে এই যে কোডস্টারকে আমরা ইনক্লুড করে ফেলি। আমাদের থিম যে আছে এর ভিতরে আমরা দুটো ফোল্ডার তৈরি করব। একটা হচ্ছে লাইব্রেরি নামে, যেখানে আমাদের এই যে এই ধরনের এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক লাইব্রেরি যেমন টিজিএম, সিএসএফ মানে কোডস্টার ফ্রেমওয়ার্ক, এগুলো রাখবো। আর আরেকটা ফাইল রাখবো হচ্ছে ডিরেক্টরি রাখবো হচ্ছে ইনক্লুডস আইএনসি নামে। হ্যাঁ, এখানে আমরা আমাদের অন্যান্য ফাইল যেগুলো আমাদের রিকোয়ার করা দরকার হয়, আমাদের ফাংশন রাখা, এই লাইব্রেরিগুলোর সাথে ডিল করা, ধরেন মেটাবক্স, এগুলো আমরা আইএনসির মধ্যে রাখবো। মেটাবক্সগুলো আমরা রাখবো হচ্ছে মেটা বক্সেস এই ডিরেক্টরির ভিতরে, আইএনসির ভিতরে, মেটাবক্সের ভিতরে। হ্যাঁ, আর অন্য ফাইলগুলো এর বাইরে থাকবে। সো চলেন আমরা কোডস্টার এখানে ইনক্লুড করে ফেলি। কোডস্টার ইনক্লুড করার জন্য আপনারা দুটো ওয়ে ইউজ করতে পারেন। একটা হচ্ছে টিজিএম দিয়ে সরাসরি ওদের গিটহাব ইউআরএল থেকে একে প্লাগইন হিসেবে ইনক্লুড করতে পারেন, অথবা আপনারা কোডস্টারকে ডাউনলোড করে থিমের মধ্যে রাখতে পারেন। এখন কোডস্টার ডাউনলোড করে যখন থিমের মধ্যে রাখবেন, কোডস্টারের কোডে বেশ কিছু জায়গায় সরাসরি ইকো ডলার সাইন ইউজ করা হয়েছে। হ্যাঁ, ইকো ডলার। তো এখানে যেটা প্রবলেম হয়, থিম চেকের সময় আপনার বেশ কিছু জায়গায় ঝামেলা করবে। এটা অ্যাভয়েড করতে গেলে আমি কোডস্টারকে একটু মডিফাই করে যেসব জায়গায় ডাইরেক্ট ইকো আছে সেগুলোকে মনে করেন যেখানে এসকেপ করা দরকার, যেখানে ডাব্লিউপি কেসেস পোস্ট ফাংশন দিয়ে র্যাপ করা দরকার, সেগুলো করে রেখেছি যাতে থিম চেকে কোনো রকম এরর না আসে। আমরা সেটা ইউজ করবো। হ্যাঁ, তো সেটা কোথা থেকে ডাউনলোড করবেন? আমরা আমাদের থিম ডেভেলপমেন্ট গ্রুপে এটার লিঙ্ক দিয়ে দিয়েছি, এই যে এখানে। সো আপনারা এই লিঙ্কটা আমি এই এপিসোডের সাথে অ্যাড করে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিই। ওকে, ডিরেক্ট ডাউনলোড। ব্যাস, এবার আমরা কি করব, এটাকে আমরা আনজিপ করব। এই যে ভিতরে আছে না সব অ্যাসেটসগুলো, এগুলো আমরা এই লাইব্রেরিতে এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করি সিএসএফ নামে, ওর ভিতরে পেস্ট করে দিই। ব্যাস, আমরা যেই ফাইলটাকে প্রথমে ইনক্লুড করব সেটা হলো আমাদের functions.php তে যাই আমরা।
সবার উপরে আমরা require once get theme file path কোনটাকে ইনক্লুড করব, এই যে আমাদের এটা গেট থিম ফাইল পাথে আপনাকে রুটের সাপেক্ষে পাথগুলো দিয়ে দিতে হবে, অর্থাৎ থিম রুটের সাপেক্ষে। সো লাইব্রেরি CSF কোন ফাইলটাকে লোড করব, আমরা লোড করব হচ্ছে এই যে CS framework.php, ঠিক আছে, CS framework.php। আমরা একটু এসে আমাদের অ্যাডমিন প্যানেলে রিফ্রেশ করে দেখি, আসুন একটু ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই, ব্যাস। এবার রিফ্রেশ করলে অ্যাপিয়ারেন্সের আন্ডারে আপনি ফ্রেমওয়ার্ক নামে নতুন একটা মেনু দেখতে পাবেন, এই যে দেখেন ফ্রেমওয়ার্ক, তার মানে কোডটা ঠিক মতো লোড হয়েছে। এখন আমরা আমাদের এই যে এই ডামি পেজ যেটা লোড হয়েছে, এবং দেখেন আপনি এখানে পোস্টে আসলেও আপনি যে কোনো একটা পোস্টে যদি এডিটে আসেন, পোস্টে হ্যাঁ এই যে এখানে একটা ডামি মেটাবক্সও চলে এসছে, এগুলোকে আমাদেরকে অফ করতে হবে। এগুলো আমরা অফ করবো কোথা থেকে, আমরা CS ফ্রেমওয়ার্কে যাব, যে এই যে নিচে দেখেন এখানে লোড করা আছে কনফিগগুলো, এক্সাম্পল ফাইলগুলো, আমরা এগুলোকে কমেন্ট আউট করে দেবো, এগুলো আমাদের এখন দরকার নাই। ওকে, এবার আমরা রিফ্রেশ করি, এক্সাম্পলগুলো চলে গেছে, যে অ্যাপিয়ারেন্সও দেখেন এখন আর ফ্রেমওয়ার্কটা নাই। ফাইন, এবার আমরা কি করব, আমাদের থিমে এই যে দেখেন এখানে আমরা অ্যাক্টিভ ফ্রেমওয়ার্ক, তারপরে অ্যাক্টিভ মেটাবক্স, অ্যাক্টিভ ট্যাক্সোনমি, এরকম অনেকগুলো অপশন আছে। আমরা সবগুলো কি ইউজ করছি, আমরা সবগুলো ইউজ করছি না, আমরা আপাতত শুধু মেটাবক্সটা ইউজ করছি। হ্যাঁ, সো এগুলোকে আমরা বাকিগুলোকে ফলস করে রাখতে পারি। ওকে, আমরা আমাদের ফাংশনসে আসলাম, এসে যে রিকোয়ারের নিচে এখানে আমরা ডিফাইন করে দিই যে অ্যাক্টিভ মেটাবক্স ট্রু, ফ্রেমওয়ার্ক আপাতত আমরা রাখছে না, সো ফলস, ট্যাক্সোনমি লাগছে না, আমরা ফলস, যখন লাগবে তখন আমরা এদেরকে অন করে নেব, ফলস। আর লাস্টে কি শর্ট অ্যাক্ট কাস্টমাইজার, ফলস। ওকে গ্রেট, সো শুধু মেটাবক্সটা থাকছে। এবার আমরা কি করব, এবার আমরা আমাদের সেকশনের জন্য মেটাবক্সগুলো বানানো শুরু করব, কিন্তু তারও আগে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমরা একটা পেজ টেমপ্লেট তৈরি করব, যেখানে কিনা আমাদের এই যে এই পেজটা অ্যাসাইন করা যাবে। ওকে, এই পুরো পেজটা অ্যাসাইন করা যাবে, কারণ আমরা জানি যে আমাদের ইন্ডেক্স পেজটা সবসময় ব্লগের জন্য ফ্রি রাখতে হবে, তাই না? সো আমরা একটা নতুন ডিরেক্টরি নেই, ডিরেক্টরি, এটার নাম দিই হচ্ছে পেজ টেমপ্লেটস, ঠিক আছে। এবার আমরা এখানে রাখি হচ্ছে পেজ টেমপ্লেটসের ভিতরে নতুন একটা ফাইল নেই, নাম দিই হচ্ছে landing.php। ওকে, ইয়েস। আর এখানে আমরা বলে দিই যে টেমপ্লেট নেম হচ্ছে ল্যান্ডিং পেজ, বা আরেকটু স্পেসিফিকভাবে আমরা বলতে চাই যে মার্ক ল্যান্ডিং পেজ। ওকে, এবং ইন্ডেক্সের সব কোডগুলো আমরা এখানে সরিয়ে নিই, কাট করি, কাট করে আমরা ল্যান্ডিং আছে না, আচ্ছা আপাতত ইন্ডেক্সে থাকুক, আমরা পরে একটা একটা করে সরাই। ওকে, সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে হেডার ফুটার, আমরা উপরে যাই, হেডার, ল্যান্ডিং আমরা রাখি এখানে হেডার, তারপর ধরেন এখানে বডির জিনিসপত্র থাকলো, আর লাস্টে হচ্ছে কি ফুটার। প্রত্যেকটা সেকশন কিভাবে আছে যদি আমরা একটুখানি দেখি আমাদের ল্যান্ডিং পেজটা, এই যে প্রত্যেকটা সেকশন আছে হচ্ছে এরকম ভাবে। ওকে, এই যে সেকশন সেকশন, সো শুধু এই একটাই আছে হচ্ছে ব্যানার, ব্যানারের জন্য, এবং ব্যানারে এখানে একটা ইনলাইন স্টাইলে আমাদের এই যে ইয়াটা বলা আছে ব্যানারের ইমেজটা। আপনারা মনে রাখবেন ইনলাইন স্টাইল যদি ইউজ করা নিষেধ, কিন্তু শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমরা ইনলাইন স্টাইল ইউজ করতে পারবো। ওকে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। অলরাইট, সো নেক্সট পর্বে আমরা মেটাবক্সগুলো তৈরি করা শুরু করব।